আচ্ছা, অয়েল চার্জ হচ্ছে এখন। আচ্ছা, আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছে এখন, সানায়া রিপেয়ারিং রেডিও। ওটাতে কী হবে, তোমাদের গ্রুপে ছেড়েছিলাম মনে হয়। রেডিওতে কী হবে, পুরো ভিডিও, টোটাল ভিডিও ছাড়া হবে, কোনো এডিট করা হবে না, কোনো কাটিং হবে না, ভিডিও ছাড়া হবে। ওটাকে বলে রেডিও, রেডিওর মতো লম্বা ভিডিও। তো তেলটা, পুরোনো তেলটা একটি পাত্রে ঢেলে নিলাম। এরকমই যা যা ক্লাস করাবো না, ওটা রেডিওতে পুরো বলবো। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, ওটা আমার নতুন মাথায় আসলো কালকে। পুরোনো তেলটা একটি পাত্রে ঢেলে নিলাম। এবার দেখতে পাচ্ছ আমরা ওএলপি লাগিয়ে নিচ্ছি মোটরে। ওএলপিটা লাগিয়ে নিচ্ছি ওপরে। এরপরে রিলেটাও লাগিয়ে নেব। এরপরে কি করব, আমরা চার্জিং লাইনে চার্জিং ভাল্বটা লাগিয়ে নেব। এই যে চার্জিং ভাল্ব, আর দিকে সাকশান লাইনে একটি ওয়াটার লেভেল পাইপ লাগিয়ে নেব। আচ্ছা, আমরা যে চার্জিং লাইন এবং সাকশান লাইনটা ব্লক করে দিলাম, তার মানে মোটরের ভেতর আর হাওয়া ঢুকবে না, শুধু বেরোবে ডিসচার্জ দিয়ে। চলো মোটরটা চালাও। তো দেখছি ডিসচার্জ দিয়ে মোটর হাওয়া বেরোচ্ছে, এবং এই মুখটা চেপে রাখবে, ভালো করে চেপে রাখবে, হ্যাঁ, নইলে হাওয়া ঢুকবে। হাওয়া ঢুকছে, চাপো ভালো করে। তো এইভাবে কি করছি, ডিসচার্জ দিয়ে হাওয়া বার করাচ্ছি। দাও। এবার দেখবো তেলের পাত্রে দিলে তেল খুব সুন্দর করে টেনে নেবে। সুন্দর করে টেনে নিল, আমাদের অয়েল চার্জিং সম্পূর্ণ হলো। আবার বলছি কি করেছিলাম, প্রথমে ডিসচার্জ লাইন সাকশান লাইন কেটে মোটরটি বাইরে বার করে এনেছিলাম। তারপরে ভাল্ব খুলে তেলটা একটি পাত্রে ঢেলেছিলাম। এরপরে চার্জিং ভাল্বটা লাগিয়ে দিয়ে মোটরটা রিলো এলপি দিয়ে অন করলাম। এবং চার্জিং লাইনে যেহেতু ভাল্ব লাগিয়েছি, সাকশান লাইনে পাইপ লাগিয়েছি, তাই চার্জিং আর সাকশান দিয়ে হাওয়া ঢুকতে পারছে না মোটরে। ডিসচার্জ দিয়ে হাওয়াটা বেরোবে মোটর চালানোর পরে, তাই মোটর বায়ুশূন্য হলো, তাই তেলটা টেনে নিল। এটা হচ্ছে আমাদের রেডিও, মানে ফুল ব্যাখ্যা। এরকম ফুল ব্যাখ্যার জন্য এই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করুন, ফুল ভিডিও একদম। এখানে যা হবে সব হবে, এখানে কোনো এডিট হবে না, এডিট কিছু হবে না, ভিডিও হবে। সানায়া রিপেয়ারিং রেডিও।